আসসালামু আলাইকুম আমার সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেয়ার ম্যাথ প্রোগ্রাম চ্যানেলে তোমাদের জানাচ্ছি স্বাগত। আমরা গত পর্বে করেছিলাম চতুর্থ অধ্যায়ের অনুপাত সমানুপাতে অনুশীলনীর 1 নম্বর অঙ্কটি আর 2 নম্বর অঙ্কটি তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম। তোমরা কিন্তু আমাকে কেউ এখনও কমেন্টস করোনি কার অ্যান্সার কত আসলো। তোমরা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে এবং আমার প্রতিটি ভিডিওতে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে সহজ সহজ নিয়মে অঙ্ক পেতে। চলো আজকে আমি তোমাদের অনুশীলনীর 3 নম্বর অঙ্কটি করে দেখাবো। দেখো এখানে 3 নম্বর প্রশ্ন কি বলেছে, রকি ও রিতার বয়সের অনুপাত এত 5:7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল। তাহলে দেখতে পাচ্ছ অঙ্কটা সেই 1 আর 2 নম্বরের মতোই। ফার্স্টে আমরা কি করব, দেখো ফার্স্টে আমরা সেই সূত্রটা যদি একবার দেখি যে অনুপাতের রাশি, তারপর হলো জানা রাশি বাই অজানা রাশি, অথবা আমরা অজানা রাশি বাই জানা রাশি সূত্র দিয়েও করতে পারি। তোমরা কিন্তু ফার্স্টে সূত্রটা খুব ভালো মতো মুখস্থ করবে এবং বুঝবে, তারপরে অঙ্কে চলে যাবে। দেখো তাহলে আমাদেরকে দেওয়া কি আছে, রকি ও রিতার বর্তমান বয়সের অনুপাত দেওয়া ছিল, আর দেওয়া ছিল কি রকির বর্তমান বয়স দেওয়া ছিল নাকি রিতার 4 বছর আগে বয়স কত ছিল বর্তমান, সেটা আমাদেরকে বের করতে বলেছি। তাহলে যেটা আমাদেরকে বের করতে বলেছি কিন্তু দেয়া নেই, তাকে কি বলে অজানা রাশি। এটাকে তুমি কি বলবে, জানা রাশি। তুমি এটা জানো। দেখো এখানে কি আছে, অনুপাতের রাশি, এটাকে বলে তোমার অনুপাতের রাশি। এখানে অনুপাত কত আছে, 5:7। তার মানে কত হবে, 5/7। যদি আমি অনুপাতকে ভাঙালে আমার কত পাবো, 5/7। তারপরে দেখো সূত্র কি, জানা রাশি। এটা হলো তোমার জানা রাশি। আর এই যে তুমি যেটাকে ধরলে, তুমি জানতা না কিন্তু তোমাকে বের করতে বলেছে, তাই তুমি ওকে একটি কী করলে, একটি ধরে নিলে, ধরলা কত, ক। এটাকে বলে অজানা রাশি। তাহলে দেখো আমরা এখন মূল সূত্রে চলে যাই। সূত্র কি ছিল, অনুপাতের রাশি। এটা হলো আমার অনুপাতের রাশি, যেটা আমরা আগে পেয়েছি। আর তারপরে নেক্সট সূত্র কি, জানা রাশি কত আমার 10। তারপরে আছে কি অজানা রাশি কত, ক। এবার আমরা কি করব, দ্বিতীয় স্টেপ হলো 1 নম্বর কাজ হলো আমি সূত্রটা অ্যাপ্লাই করব। 1 নম্বর রুলস হলো আমি সূত্র অ্যাপ্লাই করব। তারপরে দেখো 2 নম্বর রুলস হলো তোমরা আর গুণন করবে। এটার নাম কি, আর গুণন। অর্থাৎ এই 5-এর সাথে তুমি এবার কি করবে, ক গুণ করবে, আর 10-এর সাথে গুণ করবে কাকে, 7-এ। এবার দেখো এখানে কি আছে, এখানে কয়ের সাথে কি ছিল, 5 গুণাকারে ছিল, কিন্তু আমরা তো ককে লাগবে, আমরা তো 5কে লাগবে না। তাই 5কে তো আমরা এখন মানুষ হলে, দেখো তাহলে এখন আমরা কি করব, এই 5টাকে আমরা এখন ডান পাশে ট্রান্সফার করে দিব। ও কি আকারে আছে, গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে যখন আমি ডান পাশে নিয়ে আসবো তখন সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে যদি ভাগ হয়, দেখো এখানে এসে আবারও কী করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। দেখো 5 কি করবে, 10-এর সাথে কাটাকাটি করবে। তাহলে 5 দিয়ে যদি আমি 10কে ভাগ করি পাবো 2। আরও ফ্রেন্ডশিপ করবে কার সাথে, 7-এর সাথে। 7 গুণ 2 করলে কত পাবো, 14। তার মানে কয়ের মান কত আমার এখন 14। ক কে ছিল, রিতার বর্তমান বয়স ছিল ক। তাহলে রিতার বর্তমান বয়স কত পেলাম আমরা, 14 বছর। কয়ের মান যেহেতু 14 আর রিতার বর্তমান বয়সের নাম যেহেতু দিয়েছিলাম ক, যেহেতু কয়ের 14 বছর পেলাম, তার মানে আলটিমেটলি এটা কার, রিতার বর্তমান বয়স 14 বছর। কিন্তু আমাদেরকে প্রশ্ন রিতার বর্তমান বয়স দেয় নাই, বলেছে 4 বছর আগে রিতার বর্তমান বয়স কত ছিল। তাহলে দেখো আমরা 4 বছর আগে যদি চলে যাই, পিছনে যদি চলে যাই, তাহলে কি হবে, বিয়োগ হবে। আর যদি বলে 4 বছর পরে কত, তখন হবে যোগ। কারণ আমি যখন পিছনে যাব আমি ওই বয়সটা ফেলে এসেছি, আর যখন আমি সামনে যাব তখন ওই বয়সটা আমার সাথে আরও যোগ হবে। তাহলে আমি যেই বয়সটা পেলাম 14 বছর রিতার বয়স, সেখান থেকে যদি 4 বছর পিছনে যাই বিয়োগ করব, তাহলে বয়স কত হবে, 10 বছর। তার মানে আমাদেরকে প্রশ্ন বলেছিল 4 বছর আগে রিতার বর্তমান বয়স কত। আমরা দেখতে পাচ্ছি 4 বছর আগে রিতার বর্তমান বয়স ছিল 10 বছর। এটাই হলো তোমাদের 3 নম্বর অঙ্ক। একই সূত্র দিয়ে 1, 2, 3 করা। তোমরা এই সূত্রটা ভালো মতো বুঝে মুখস্থ করে তারপর অঙ্কগুলোকে বাসায় অনেক বেশি অনুশীলন করবে। মনে রাখবে যত বেশি অনুশীলন করবে অঙ্ক তত বেশি ভালো করবে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ হাফেজ।